আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 29 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ঈমান সংক্রান্ত একটি হাদিস যা সহিহ মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, তার থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করল, ওহুয়া ইয়ালামু, এমত অবস্থায় যে সে জানে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এই কথা সে জানে, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই হাদিসে এটিও একটি জান্নাতে যাওয়ার একটি মূলনীতি বা একটি প্রধান শর্ত সম্বলিত একটি হাদিস। যে হাদিসে বলা হয়েছে যে কোনো মানুষ যদি এই কথা জেনে শুনে মৃত্যুবরণ করে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তাহলে সেই জান্নাতে যাবে। তো এই হাদিসের ব্যাখ্যা হলো এই যে কোনো মানুষ মৃত্যুর সময় তাকে কলেমা উচ্চারণ করতে হবে এমন কোনো শর্ত নেই। অর্থাৎ অহুয়া ইয়ালামু, সেই জানে, অর্থাৎ সে সারা জীবন যেই আদর্শের উপরে জীবন পরিচালনা করেছে, যে আদর্শের উপরে সে চলেছে, যে বিশ্বাসকে লালন করেছে সে, এবং যে আমল করেছে, সেই আমলের উপরেই বোঝা যাবে যে সে ইমানদার ছিল কিনা। মৃত্যুর সময় কলেমা পড়ে পড়ে বড় বড় করে উচ্চারণ করে কলেমা পড়া, এটা কোনো শর্ত নয়। যেমন দেখা যায় যে অনেক মানুষ হাসপাতালে কোমায় চলে যায়, বেহুশ অবস্থায়, ওই অবস্থায় ইন্তেকাল করে, তাহলে কি সেই কলেমা না পড়ে মারা গিয়েছে? এটা গণ্য হবে না। এখানে তার সারা জীবন সে যেভাবে জীবন পরিচালনা করেছে, সেই জীবন পরিচালনার উপর ভিত্তি করেই বলা যাবে যে সে কি ছিল, ইমানদার ছিল নাকি ইমানদার ছিল না। তো এই কথাই, এটাই হলো আসল বিষয়, যে প্রত্যেকটা মানুষকে এটা অন্তরের মধ্যে জানা থাকতে হবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। তো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, সে অবশ্যই আল্লাহর রাসূলের উপরেও বিশ্বাস করবে। এই জন্য এখানে রেসালতের স্বাক্ষর কথা বলা হয় নাই, যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস করা মানেই হলো আল্লাহর যাবতীয় বিধিবিধান, আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব, সব কিছুকে মেনে নেওয়া বোঝানো হয়। তাই সে যদি অন্তত আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এবং আল্লাহর যাবতীয় বিধিবিধানগুলোকে সারা জীবন সে মেনে চলে, বিশ্বাস করে, যতটুকু সম্ভব সে আল্লাহকে ভয় করে চলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এক্ষেত্রে সে যদি বিশ্বাস করার পরে যদি জীবন চলার পথে যদি সে কিছু গুনাহ করে ফেলে, সেই গুনাহগুলো আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, আবার চাইলে তাকে শাস্তিও দিতে পারেন। ইউআযযিবু লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে সেই জান্নাতে চলে যাবে, আর যদি অপরাধগুলোর জন্য শাস্তি দেন তাহলে শাস্তি পাওয়ার পরে সেই জান্নাতে যাবে, অর্থাৎ চিরকাল সেই জাহান্নামে অবস্থান করবে না। এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম। অর্থাৎ সারা জীবন সে কিভাবে জীবন পরিচালনা করেছে, ইমানের উপরে নাকি বেঈমানির উপরে বা কুফরির উপরে, মুনাফিকির উপরে, সেটাই ধর্তব্য হবে। সে যদি ইমানদারের মতো জীবনযাপন করে থাকে, তাহলে বোঝা যাবে যে সেই ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছে। আর যদি তার জীবনযাপনটা যদি মুনাফিক অবস্থায় হয়, অথবা কুফরির উপরে হয়, শিরকের উপরে হয়, তাহলে এই কথা বলা যাবে না যে সে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে। মোট কথা হলো, মৃত্যুর সময় তাকে কলেমা উচ্চারণ করুক বা না করুক, সে যে আদর্শের উপরে বা যে বিশ্বাসের উপরে জীবনযাপন করেছে, সেই অনুযায়ী তার বিচার হবে। তো আমরা এই হাদিস থেকে যেই শিক্ষা লাভ করি তা হচ্ছে আমাদেরকে সত্যিকারভাবে, আন্তরিকভাবে ঈমান আনতে হবে, এবং সেই ঈমানের ভিত্তিতে
আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধানগুলো মেনে জীবন পরিচালনা করতে হবে। কারণ কখন আমাদের জীবনের ডাক এসে যায়, মৃত্যু এসে হাজির হয়, সেটা আমরা জানি না। এই জন্য সবসময় আমাদেরকে ইসলামের উপরে, আল্লাহর বিধিবিধানের উপরে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।